43 সূরা যুখরুফ আয়াত 89 রুকু 7 সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। হা মিম। স্পষ্ট গ্রন্থের শপথ, আমরা তো একে আরবি কুরআন রূপে সৃষ্টি করেছি যেন তোমরা বুঝতে পারছ, আর এটা তো মূল গ্রন্থের মধ্যে আমাদের কাছে আছে, নিশ্চয় সমুন্নত বৈজ্ঞানিক। পরে তোমরা সীমালঙ্ঘনকারী দল বলে আমরা কি তোমাদের থেকে উপদেশকে সরিয়ে নেব? আর পূর্ববর্তীদের প্রতি আমরা বহু নবী পাঠিয়েছিলাম, পরে এমন কোনো নবী তাদের কাছে আসেনি যে তারা তাকে ব্যঙ্গ করেনি। পরে তাদের চেয়ে আক্রমণে প্রবলদেরকে আমরা বিনাশ করেছি। আর পূর্ববর্তীদের দৃষ্টান্ত অতীত হয়েছে। আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, কে আকাশমণ্ডল ও নিখিল পৃথিবী সৃষ্টি করেছেন, তারা অবশ্য বলবে যে পরাক্রান্ত জ্ঞানী এসব সৃষ্টি করেছেন। তিনি যিনি তোমাদের জন্যে পৃথিবীকে সজ্জা করেছেন ও তার মধ্যে তোমাদের জন্যে সকল পথ তৈরি করেছেন যেন তোমরা পথ পাও। আর যিনি আকাশ থেকে পরিমিত বৃষ্টি বর্ষণ করেছেন, পরে তা দ্বারা আমরা মৃত নগরকে জীবিত করেছি, ওইভাবে তোমরা বেরোবে। আর যিনি সব কিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন আর তোমাদের জন্যে জাহাজ ও পশুদেরকে সৃষ্টি করেছেন, যার ওপর তোমরা চড়ো, যেন তার পিঠের ওপর তোমরা আরোহণ করো। পরে যখন তার ওপর বসো, তখন আপন প্রভুর সম্পদ স্মরণ করবে আর বলবে, যিনি আমাদের জন্যে এটা অধিকৃত করেছেন, আমরা সে সম্বন্ধে সমর্থ ছিলাম না, মহিমা তারই। আর নিশ্চয় আমরা আপন প্রভুর দিকে পুনর্মিলনকারী। আর তার জন্যে তার দাস মণ্ডলী থেকে অসংখ্য নিরূপণ করেছে মানুষ স্পষ্ট ধর্মদ্রোহী। 2 রুকু। যা সৃষ্টি করেন তা থেকে কি তিনি মেয়েদের গ্রহণ করেন ও তোমাদেরকে ছেলে বলে স্বীকার করেন? আর দয়াময়ের জন্যে যে সাদৃশ্য বর্ণনা করেছে, সে বিষয়ে যখন তাদের কাউকে সুসংবাদ দেয়া হয়, তখন তার মুখ মলিন হয় ও বিষাদপূর্ণ হয়। আর যে অলঙ্কারে লালিত পালিত এবং যে কলহে অপ্রকাশিত, তাকেও কি? আর যারা দয়াময়ের দাস, সেই দূতদেরকে তারা নারী স্থির করেছে, তাদের সৃষ্টির সময়ে তারা কি উপস্থিত ছিল? অবশ্য তাদের সাক্ষ্য লেখা যাবে ও প্রশ্ন করা হবে। আর তারা বলে, যদি দয়াময় চাইতেন তবে আমরা তাদের পুজো করতাম না। এতে তাদের জ্ঞান নেই, তারা শুধু মিথ্যায় বলে। অথবা তাদেরকে কি আমরা তার পূর্বে কোনো গ্রন্থ দিয়েছি, পরে তারা তার অবলম্বনকারী হয়েছে? বরং তারা বলে, আমরা তো আমাদের পিতৃপুরুষদেরকে এক রীতিতে পেয়েছি, আর আমরা তো তাদের পদচিহ্নে পথ প্রাপ্ত। আর ওইভাবে তোমার পূর্বে আমরা এমন কোনো গ্রামে কোনো সতর্ককারী পাঠাইনি যে আমরা তো আমাদের পিতৃপুরুষদেরকে এক রীতিতে পেয়েছি, আর আমরা তো তাদের পদচিহ্নের অনুসরণকারী। সে বলেছিল, নিজ পিতৃপুরুষদেরকে তোমরা যাতে পেয়েছ তার চেয়ে শ্রেষ্ঠ পথ যদিও তোমাদের কাছে এনেছি।
তারা বলেছিল, তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ সে সম্পর্কে আমরা তো বিরোধী। পরে আমরা তাদের থেকে প্রতিশোধ নিয়েছি। পরে দেখো মিথ্যুকদের কি পরিণাম হয়েছিল। 3 রুকু। আর যখন ইব্রাহিম তার পিতা ও জাতিদেরকে বলেছিল, তোমরা যার দাসত্ব করো তা থেকে নিশ্চয় আমি মুক্ত, তাকে ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন। পরে একান্তই তিনি আমাকে পথ দেখাবেন, আর তিনি তাকে তার সন্তানদের মধ্যে স্থায়ী বাক্য করেছেন যাতে তারা ফিরবে। বরং এদেরকে ও এদের পিতৃপুরুষদেরকে আমি ফলভোগী করেছি, যে পর্যন্ত না এদের কাছে সত্য ও স্পষ্ট প্রেরিত আসে। আর যখন তাদের কাছে সত্য আসলো তখন তারা বলল, এটা জাদু, আর আমরা তো সে সম্পর্কে বিরোধী। আর তারা বলে, এই 2 গ্রামের কোনো প্রধান ব্যক্তির প্রতি কেন এই কুরআন অবতারিত হলো না? তোমার প্রভুর দয়া তারা কি ভাগ করছে? আমরা তাদের মধ্যে জাগতিক জীবনে তাদের জীবিকা ভাগ করছি, আর তাদের একজনকে অন্যজনের ওপর পদে উন্নত করেছি, যেন তাদের এক অন্যকে সুদৃঢ় রূপে গ্রহণ করে। তারা যা সংগ্রহ করে তার চেয়ে তোমার প্রভুর দয়া শ্রেষ্ঠ। তা নইলে মানুষরা একদল হতো। দয়াময়ের সম্পর্কে যারা বিশ্বাসী হয়েছে তাদের জন্য অবশ্য আমরা তাদের ঘরের জন্যে রূপার ছাদ ও সিঁড়ি তৈরি করতাম, যার উপর পা রেখে ওঠে, আর তাদের ঘরের সব দরজা ও পালঙ্ক যার উপর ভর দিয়ে বসে, আর সোনার তৈরিও। এসব পার্থিব জীবনের ভোগ মাত্র, আর তোমার প্রভুর কাছে ধার্মিকদের জন্যে পরকাল হয়। 4 রুকু। আর যে দয়াময়ের স্মরণে অলসতা করে আমরা তার জন্যে শয়তান নির্ধারণ করি, পরে সে তার সঙ্গী হয়। আর তারা তো তাদেরকে পথ থেকে নিবৃত্ত করে ও মনে করে যে পথ প্রাপ্ত, এ পর্যন্ত যে যখন আমাদের কাছে আসবে তখন বলবে যে, যদি তোমার ও আমার মধ্যে পূর্ব পশ্চিমের মতো দূরত্ব থাকত, সুতরাং তুমি অসৎসঙ্গী হও। আর আজ কখনো তোমাদেরকে ফল দর্শাবে না যখন তোমরা অত্যাচার করেছ, তখন তোমরা শাস্তির মধ্যে পরস্পর অংশী হও। পরে তুমি কি বধিরকে শোনাচ্ছ বা অন্ধকে? আর যে স্পষ্ট ভ্রান্তিতে আছে তাকে পথ দেখাচ্ছ? পরে যদি আমরা তোমাকে নিয়ে যাই, পরে আমরা তো তাদের প্রতিশোধকারী হব। অথবা আমরা তাদেরকে যা অঙ্গীকার করেছি আমরা তোমাকে দেখাবো, পরে আমরা তো তাদের ওপর ক্ষমতাশালী হই। পরে তোমাকে যা প্রত্যাদেশ করা হয়েছে তুমি তা অবলম্বন করো। তুমি তো সরল পথে আছো, আর এটা তো তোমার জন্যে ও তোমার দলের জন্যে উপদেশ হয়। আর অবশ্য তুমি জিজ্ঞাসিত হবে। আর আমরা তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছি সেই আমাদের প্রেরিতদের জিজ্ঞেস করো, দয়াময় ছাড়া অন্য উপাস্য কি আমরা নির্ধারণ করেছিলাম যে পূজিত হবে? 5 রুকু। আর আমরা তো মূসাকে আমাদের নিদর্শনাবলী দিয়ে ফিরাউন ও তার প্রধানদের কাছে পাঠিয়েছিলাম। পরে সে বলেছিল, আমি তো
অখিল জগতের প্রভুর প্রেরিত। পরে যখন সে আমাদের নিদর্শনাবলী নিয়ে তাদের কাছে আসলো, হঠাৎ তারা সে সম্বন্ধে হাস্য করল। আর আমরা তাদেরকে এমন কোনো নিদর্শন দেখাইনি যে তা তার বোনের সদৃশ নিদর্শন অপেক্ষা শ্রেষ্ঠ ছিল না। আর শাস্তি দ্বারা তাদেরকে আক্রমণ করেছিলাম যেন তারা ফিরে আসে। আর তারা বলেছিল, হে জাদুকর, তুমি তোমার প্রভুকে ডাকো, যেমন তিনি তোমার কাছে অঙ্গীকার করেছেন, আমরা তো পথপ্রাপ্ত। পরে যখন আমরা তাদের থেকে শাস্তি দূর করলাম, তখন হঠাৎ তারা অঙ্গীকার ভাঙল। আর ফিরাউন তার দলকে ডেকে বলল, হে আমার জাতি, আমার জন্যে কি মিশরের রাজত্ব নয়? আর সব নদী আমার নিচ দিয়ে কি বইছে না? পরে তোমরা কি দেখছো না? ভালো, সে নিকৃষ্ট, তার চেয়ে আমি শ্রেষ্ঠ। আর সে স্পষ্ট কথা বলতে সমর্থ নয়। পরে কেন তার প্রতি সোনার কাকন নিক্ষিপ্ত হয় না, অথবা তার সাথে সম্মিলিত দূতরা আসে না? পরে সে নিজ দলকে হতবুদ্ধি করল। পরে তারা তার অনুগত হলো। তারা দুষ্ট দল ছিল। পরে যখন তারা আমাদেরকে রাগালো, তখন আমরা তাদের থেকে প্রতিশোধ নিলাম। পরে তাদেরকে একত্রে ডুবালাম। পরে আমরা তাদেরকে ভবিষ্যৎ লোকদের জন্যে দৃষ্টান্ত ও অগ্রণী করলাম। আর যখন মরিয়মের পুত্রের দৃষ্টান্ত দেয়া হলো, তখন হঠাৎ তোমার জাতি তাতে চিৎকার করল আর বলল, আমাদের দেবদেবীরা শ্রেষ্ঠ না সে? তারা শুধু বিতর্কের উদ্দেশ্যে ওটা তোমার জন্যে ব্যক্ত করে, বরং তারা ঝগড়াটে জাতি। সে শুধু দাস, তাকে আমরা সম্পদ দান করেছি, আর ইসরায়েলের সন্তানদের জন্যে তাকে দৃষ্টান্ত করেছি। আর যদি চাইতাম, তবে অবশ্য তোমাদের পরিবর্তে দূতদের সৃষ্টি করতাম, যেন তারা পৃথিবীতে প্রতিনিধি হয়। আর নিশ্চয় সে কিয়ামতের নিদর্শন স্বরূপ। অবশ্য অতএব সে সম্পর্কে তোমরা সন্দেহ করবে না, আর আমাকে অনুসরণ করো, এটাই সরল পথ। আর শয়তান তোমাদেরকে নিবৃত্ত না করুক, সে তো তোমাদের স্পষ্ট শত্রু। আর যখন ঈসা অলৌকিকতা নিয়ে এসেছিল, তখন বলেছিল, নিশ্চয় আমি তোমাদের কাছে প্রকৃষ্ট জ্ঞান নিয়ে এসেছি। আর তোমরা যে কোনো একটি বিষয়ে পরস্পর বিরোধ করো, তা তোমাদের জন্যে ব্যক্ত করব। তাই তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে অনুসরণ করো। নিশ্চয় সেই আল্লাহই আমার প্রভু ও তোমাদের প্রভু, তাই তোমরা তার সেবা করো, এটাই সরল পথ। পরে সব জাতি নিজেদের মধ্যে পরস্পর বিরোধ করল। পরে যারা বিরোধ অত্যাচার করেছে দুঃখজনক দিনের শাস্তির কারণে তাদেরকে ধিক। ঘণ্টা যে হঠাৎ তাদের প্রতি আসবে তদ ভিন্ন, তার প্রতীক্ষা করছে না, আর তারা বুঝছে না। সেদিন ধার্মিকরা ছাড়া বন্ধু বান্ধবী তাদের এক অন্যের পরস্পর শত্রু হবে। সাত রুকু। হে আমার দাসরা, আজ তোমাদের প্রতি ভয় হয়নি ও তোমরা শোকার্ত হবে না, যারা আমাদের সকল নিদর্শনকে বিশ্বাস করেছিল আর অনুগত ছিল। তোমরা ও তোমাদের স্ত্রীরা সানন্দে উদ্যানে প্রবেশ করো। তাদেরকে বড় সোনার থালা
ও পানপাত্র সকল পরিবেশন করা হবে। তার মধ্যে প্রাণ যা চায় তা থাকবে, আর চোখও স্বাদ নেবে। আর তোমরা সেখানে নিত্য নিবাসী হবে। আর এই সেই উদ্যান, তোমরা যা করেছ সেজন্যে তোমাদেরকে তার উত্তরাধিকারী করা হয়েছে। তোমাদের জন্যে এখানে প্রচুর ফল আছে, তা থেকে তোমরা খাচ্ছ। পাপীরা তো জাহান্নামের শাস্তির মধ্যে নিত্য নিবাসী, তাদের থেকে শিথিল করা হবে না, তাতে তারা সেখানে নিরাশ হয়ে থাকবে। আর আমরা তাদেরকে অত্যাচার করিনি, কিন্তু তারা অত্যাচারী ছিল। আর তারা ডেকে বলবে, হে মালিক, উচিত যে আমাদের প্রতি তোমার প্রভু মৃত্যুর আদেশ করেন। সে বলবে, নিশ্চয়ই তোমরা স্থায়ী, সত্যই তোমাদের কাছে আমরা সত্য এনেছি, কিন্তু তোমাদের অনেকেই সত্যের জন্যে অসন্তুষ্ট। অথবা তারা কি কোনো কার্যে সুচেষ্টিত হয়েছে? পরে নিশ্চয় আমরা সুচেষ্টিত। অথবা তারা কি মনে করছে যে আমরা তাদের রহস্য ও তাদের গুপ্ত বাক্য শুনি না? হ্যাঁ, আর আমাদের প্রেরিতরা তাদের কাছে লিখে থাকে। বলো, যদি দয়াময়ের কোনো সন্তান হতো, তবে আমি তার সেবকদের মধ্যে প্রথম হতাম। তারা যা ব্যক্ত করে তার চেয়ে আকাশমণ্ডল ও পৃথিবীর প্রভু, সিংহাসনের প্রভুর মহিমা অধিক। পরে তাদেরকে ছেড়ে দাও, তর্ক করুক ও যা অঙ্গীকৃত হচ্ছে সেদিনের সাক্ষাৎ পর্যন্ত খেলা আমোদ করুক। আর তিনিই যিনি আকাশে দেবতা ও পৃথিবীতে দেবতা, আর তিনি কৌশলময় জ্ঞানী। আর আকাশমণ্ডল ও পৃথিবীর এবং তাদের মধ্যে যা কিছু আছে তার রাজত্ব যার, তিনি মহোন্নত। আর তার কাছে ঘণ্টার জ্ঞান, ও তার দিকে তোমরা ফিরবে। আর যে সত্যতে সাক্ষ্য দিয়েছে সে ছাড়া তারা তাকে ছেড়ে যাদেরকে ডাকে, তারা সুপারিশ করার ক্ষমতা রাখে না। আর তারা জানছে, আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো যে কে তাদেরকে সৃষ্টি করেছে, তবে অবশ্য তারা বলবে আল্লাহ। পরে কোত্থেকে তারা ফিরে যাচ্ছে? আর অনেক বলা হয়ে থাকে যে, হে প্রভু, এরা তো এমন এক দল যে বিশ্বাস করছে না। পরে তুমি তাদের থেকে বিমুখ হও আর বলো শান্তি। পরে অবশ্য তারা জানবে